কথা থাকলেও আজ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে না শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজী এম এস তামিম আরো যেটি বলেছেন যে এই যে রায়টি হয়েছে সেই রায়টি কোন কোন দপ্তরে যাবে সে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন এবং তিনি বলেছেন যে দুইজন আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল যেহেতু পলাতক রয়েছেন তাদের সাজা কার্যকর করার জন্য রায়ের সার্টিফাইড কপি সহ সাজা পরোয়ানা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। আর যেই আসামি জেলে আছেন অর্থাৎ চৌধুরী আব্দুল আল বাবন তার কাছে রায়ের একটি কপি যাবে, আর একটি কপি প্রসিকিউশনের কাছে থাকবে। এখন শেখ হাসিনা কামালের হাতে একটি অপশনই খোলা রয়েছে, যেটি প্রসিকিউটর গাজী এম এস তামিম বলছেন যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে সর্বোচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে আপিল করার বিধান ট্রাইব্যুনালের আইনে বলা আছে। সেই হিসাবে শেখ হাসিনা এবং কামালের হাতে সময় রয়েছে মাত্র 30 দিন। এই সময়ের মধ্যে তারা যদি দেশে ফিরে আত্মসমর্পণ করে তারা যদি আপিল না করতে পারেন তাহলে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আর পাবেন না। যদিও কমপ্লিট অফ জাস্টিস নামে যে একটি কথা বহুল প্রচলিত আদালত অঙ্গনে, সেই বিধান মোতাবেক পরেও গিয়ে শেখ হাসিনা বা কামাল কোনোদিন যদি দেশে ফিরে আবেদন করতে চান তাহলে সে সময় করতে পারবেন। আর যে রায় হয়েছে সেই রায়টি অত্যন্ত স্বচ্ছ হয়েছে এবং চিফ প্রসিকিউটর গতকালকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে পৃথিবীর যে কোনো আদালতে যে তথ্য প্রমাণগুলো, সাক্ষ্য প্রমাণগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলো অন্য ট্রাইব্যুনাল অর্থাৎ পৃথিবীর যে কোনো ট্রাইব্যুনাল যদি উপস্থাপন করা হয় তাহলে যে সাজা গতকালকে ট্রাইব্যুনাল দিয়েছেন সেই ট্রাইব্যুনালের সেই সাজাটি হবে। আরেকটি বিষয় গাজী এম এস তামিম বলেছেন, গতকালকে শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সেই সম্পত্তি শহীদ আহতদের মধ্যে বিক্রি করে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেটি কিভাবে কার্যকর করা হবে সেই প্রশ্নটি করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেছেন যে সেটি আদালতের ট্রাইব্যুনালের রায়টি কিভাবে বাস্তবায়ন করবে সেটি আসলে সরকার ঠিক করবে। আর গতকালকে যখন রায় দেয়া হলো এবং রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের বিষয়ে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য একটি মামলা তদন্ত চলছে, সেই প্রসঙ্গটি তুলে ধরে গাজী এম এস তামিম বলছেন যে সোমবারের যে রায় সেই রায়ের আলোকে বা সেই রায়ের যে পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছেন সেটির আলোকে সেটি আর কি আওয়ামী লীগের তদন্তের ক্ষেত্রে সহায়ক হবে বলে গাজী এম এস তামিম মনে করছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।